অনেকদিন পর বাসায় পিকনিক করার প্ল্যান করা হলো। সেজন্য আমরা চলে গিয়েছিলাম পিকনিকের জন্য বাজার করতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো পিকনিকের জন্য যা যা প্রয়োজন, যা যা রান্না করা হবে সব কিছুই আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, শুধু চালটা বাদে, কারণ চালটা আমরা সবাই সবার ঘর থেকে নিয়ে নেব। তো আমরা পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছুই আমরা কাটছিলাম। আর অন্যদিকে আমরা যেখানে রান্না করব মাটির চুলায়, সেই মাটির চুলাটা বানানো হচ্ছিল। এমনিতে মাটির চুলা নেই, সেজন্য মাটি খুঁড়ে চুলা বানিয়ে আমরা সেখানেই রান্না করব। তো তিনটে 6টা করে ইট নিয়ে চুলা বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো শুরু করেও দিয়েছে, চুলা বানানো কমপ্লিট। তো চুলায় রান্না করার জন্য অবশ্যই লাকড়ির প্রয়োজন হয়, সেজন্য লাকড়ি নিয়ে আসতে গিয়েছিল দুজন মিলে। তো লাকড়ির ব্যবস্থা হয়েও গেছে। আর এদিকে আমাদের সব কাটাকাটি করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা। আর এদিকে আলু কেটে নেওয়া হয়েছে। আর এদিকে মাংস ধুয়ে নেওয়া হয়েছে খুব ভালো করে। আর এদিকে সব কিছুই আমাদের রেডি, এখন রান্নার কাজটা হয়ে যাবে। তো আরও দুজন মিলে চলে গিয়েছিল সবার ঘর থেকে চাল আনতে। তো চাল নিয়েও আসা হয়েছে। আর এদিকে চুলায় আগুন ধরানোর কাজ চলছে, কারণ মাটিটা যেহেতু অনেক ঠান্ডা, মাটিটাকে একটু গরম করে নিতে হবে, তা না হলে আগুনটা জ্বলবে না ভালোভাবে। আগুন জ্বালানোর কাজটা করছে 3জন মিলে, মাটিটাকে গরম করার চেষ্টা করছে। তো মাটিটা গরম হচ্ছিলই না, যেহেতু শীতের দিন, মাটিও ঠান্ডা, মাটিটা গরম হতে অনেক লেট হয়েছে। চুলাটা গরম হয়ে আসলে এতে একটা কড়াই বসিয়ে দিয়েছে, কারণ মাংসটা রান্না করার জন্য প্রথমে মাংসটা নাকি ভেজে নেবে, সেজন্য তেল ঢেলে তার উপর কিছুটা মাংস দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিল, এই আর কি। তো ভাজা ভাজা করে নিলে নাকি খেতে ভালো লাগে। তো এদিকে আমাদের মিষ্টি তার আইফোনটা দেখাচ্ছিল, আর আইফোনটা দিয়ে লাইট ধরছিল। তো এই তো আমাদের এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে। তারপর মাংসটা ভাজার জন্য, রান্না করার জন্য আর কি, মশলাটা কষিয়ে নিচ্ছিল। মশলা কষানো হয়ে গেলে এতে ভাজা যে মাংসটা রেখেছিল সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিয়েছিল, আর ঢাকনা দিয়ে ডেকে রেখেছিল ভালোভাবে রান্না হওয়ার জন্য। তো এদিকে মাটির চুলায় তো রান্না হচ্ছিল, আর আমরা উপরে চাঁদ দেখছিলাম। আমি তো দেখছিলাম, আর কে কে দেখছিল জানি না। তবে উপরে চাঁদ ছিল আর নিচে ছিল মাটির চুলায় রান্না। তো আমার তো খুবই ভালো লাগছিল, শুধু আমার না, সবারই খুব ভালো লাগছিল। শীতের দিন সবাই মিলে পিকনিক করছে, বাইরে মাটির চুলায় বসে রান্না করছে, অন্যরকম লাগছিল। আর এদিকে দুজন মিলে তেজপাতার সিগারেট খাচ্ছে, আমিও খেয়েছিলাম 2-1 বার। তো এদিকে মাংস রান্নার পর আমাদের আলু ভাজিও কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্নার পরে আলু ভাজিটা বসিয়ে দিয়েছে। তারপর আলু ভাজির পর আমাদের ডালও রান্না করা হয়েছে। তারপর ডালের পর বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ আর কি, কারণ আলু ভর্তা বানাবে। আর এদিকে মরিচগুলো ভেজে নিয়েছিল। তারপর বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ, এই ডালটা ভর্তা করবে। তো আমাদের রান্না কমপ্লিট। এদিকে ভাজিটা দেখতে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল, ডালটাও দেখতে দারুণ লাগছিল। আর এদিকে ছিল সাদা সাদা ভাত, যেটা মাস্ট লাগবেই। তারপর ছিল এদিকে মরিচ ভর্তাটাও খুবই ঝাল ছিল, কিন্তু ঝাল আমি একদমই খেতে পারি না। তারপর এদিকে ছিল ডাল ভর্তা, তারপর ছিল আলু ভর্তা, আর সব শেষে ছিল আমাদের সালাদগুলো আমি কেটে রেখেছি, সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর এদিকে সবাই বসেছিল খেতে, সবাই রেডি হয়ে বসেছে, প্লেট বাটি সব কিছু নিয়ে। আমিও বসেছি, সব রান্না করেছে ওই আন্টিটা। রান্নাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল, দারুণ লাগছিল সব রান্না। তো খেতেও অনেক ভালো লেগেছিল। সবগুলো খাবার একসাথে নিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো খাবারগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটা আজ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।